হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো চিকেন গ্রিল। মাইক্রোওয়েভ ওভেনে কিভাবে চিকেন গ্রিল বানাতে হয় আজকের রেসিপিতে আমি সম্পূর্ণরূপে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি একটা মশলা করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 2 চা চামচ ধনিয়া, 1 চা চামচ জিরা, 4টা তেজপাতা, 5টা এলাচ, একটা জায়ফলের অর্ধেক, 2 টুকরা জয়ত্রী এবং 5 টুকরা দারুচিনি। আমি এগুলা না টেলে কাঁচাটাই আমি গুঁড়া করে নেব। আমি গুঁড়া করে নিয়েছি। এবারে আমি এখানে একটা ফার্মের মুরগি নিয়েছি। আপনারা চাইলে সোনালী মুরগিও নিতে পারেন। মুরগিটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মুরগির গায়ে যাতে পানি না থাকে সেভাবে মুছে পরিষ্কার করে নিতে হবে। এবারে আমি মুরগির গায়ে একটু কাট চিহ্ন দিয়ে নেব। এভাবে কেটে কেটে নেব যাতে করে মুরগির গায়ে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। আমি 2 সাইডে এভাবে কাট চিহ্ন দিয়ে নেব। দেখেন আমি কিভাবে কেটে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার একটা সাদা কাপড় দিয়ে ভালোভাবে মুরগির গায়ে যে পানিগুলো আছে এগুলো আমি মুছে নেব। এবার একটা বড় বোল নিয়ে একে একে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে আমি আদা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এখানে 2 টেবিল চামচ টক দই একটু ফেটিয়ে নিয়েছি। টক দইটা অবশ্যই ফেটিয়ে নেবেন, এছাড়া ছানা কেটে যাবে। এখানে আমি 1 টেবিল চামচ আমের আচার দিয়েছি। আপনারা চাইলে যে কোনো আচার দিতে পারেন, টক জাতীয় যে কোনো আচার, তেলের আচার দিতে হবে অবশ্যই। 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 চা চামচের একটু বেশি হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া। আর যে মশলাটা আমি গুঁড়া করে নিয়েছি এই মশলাটা আমি দিয়ে দেব। আর স্বাদ মতো লবণ। এবারে সবগুলা মশলা আমি ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো মেশানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে ভালোভাবে মশলাগুলো উপর থেকে এপিট ওপিট করে এবং চিকেনের ভিতরে ভালোভাবে মিশিয়ে দিতে হবে যাতে করে চিকেনের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে। আমার চিকেনটা মশলা মেশানো হয়ে গেছে। এবারে আমি একটা র্যাপিং পেপার দিয়ে এভাবে করে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দেব।
2 ঘন্টা পর আমি ফিরে এসেছি। এভাবে করে আমি আবারও মশলাগুলো সরিয়ে সরিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। অবশ্যই এপিট ওপিট করে মাখাতে হবে, যাতে করে ভালোভাবে মশলাগুলা মুরগির ভিতরে প্রবেশ করতে পারে। এবার দিয়ে দেব 1 কাপ মতো সরিষার তেল। এই রেসিপিটা অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে। এক কাপ মতো সরিষার তেল দিয়ে আমি চিকেনটা আবারও ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখানে আমি ওভেনের যে পিৎজা ট্রে থাকে এই ট্রেতে করে আমি চিকেনটা দিয়ে দেব। মশলা সহ আমি চিকেনটা দিয়ে দিয়েছি, এতে করে মশলাটাও ভালোভাবে রান্না হতে থাকবে। প্রথমে আমি ওভেনটা 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। নিয়ে ওভেনটা কনভেনশন সেন্টারে 200 ডিগ্রি সেন্টিগ্রেড আমি 15 মিনিটের জন্য বেক করব। আমি 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট পরে চিকেনটাকে বের করে নিব। দিয়ে চিকেনটা আমি উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে আমি অপর পাশটিও 15 মিনিটের জন্য বেক করে নিব। এরকম একটা গ্রিল স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপর চিকেনটাকে দিয়ে আমি এভাবে করে 10 মিনিটের জন্য গ্রিল করে নিব। আবারও বের করে দিয়ে অপর পিঠ একইভাবে আমি 10 মিনিটের জন্য গ্রিল করে নিব। 10 মিনিট পরে বের করে নিয়েছি। আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কালারটা অনেক সুন্দর এসেছে এবং চারিদিকটা অনেক সুন্দর কালার এসেছে এবং চিকেনটা কোনোভাবেই কাঁচা নেই। আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2 রকম সস বানিয়ে নিয়েছি। হোয়াইট সসটা হচ্ছে মেয়োনিজের সঙ্গে একটু টমেটো মিক্স করে হয়ে যাবে হোয়াইট সস। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি নিয়ে আমি আবারও ফিরে আসব। আসসালামু আলাইকুম।